ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদি তামুত, যে কোন সত্তাই এটা জানে না যে সে কবে সে মৃত্যুবরণ করবে এবং কিভাবে মরবে, কোথায় মরবে, এটা সে জানে না। সুতরাং সে যেহেতু জানে না, তাকে রেডি থাকতে হবে সর্বদা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাব্বাইক বলার জন্য। তা একজন রাষ্ট্রপতি যদি না জানে, একজন সাধারণ পাবলিকের তো জানার কোনো সুযোগ নেই। শুধু বঙ্গবন্ধু নয়, ট্রাম্প বলেন, বাইডেন বলেন, জো বাইডেন বলেন, যাই বলেন, কারোরই কিন্তু সুযোগ নাই যে সে কখন মারা যাবে, কিভাবে মারা যাবে এবং কোথায় মারা যাবে। সে তার রাষ্ট্রভবনে মারা যাবে, সে তার রাজকীয় প্যালেসে মারা যাবে, নাকি নদীতে ডুবে মারা যাবে, এটা জানে না। সাপোজ যদি ধরেন আমাদের বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত কষ্ট করে মাসের পরে মাস যুদ্ধ করে এই বাংলাদেশ স্বাধীন করেছে সমস্ত মানুষ নিয়ে। শুধুমাত্র তিনার এই যে বাংলাদেশ স্বাধীন করেছে সব প্রাপ্যটা বঙ্গবন্ধুর ব্যাপারটা এরকম না, জনসাধারণ সাথে নিয়ে দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে যখন দেশটা স্বাধীন করলো, তিনি যখন রাষ্ট্রপতি হলেন, দেশটা সুন্দরভাবে পরিচালনা করবেন, ৩ বছরের মাথায় অন্য যারা দল করুক তারাও যদি না চায়, এইখানে রাজনীতির বিষয় আলাদা দরকার নেই। জাস্ট এক্সাম্পল সেইটা আমি টেনেছি এবং আনতেছি, কারণ এইখানে যে হুজুর আবার রাজনীতির ভিতর ঢুকে গেল এরকম ভাবার দরকার নেই। এক্সাম্পল শেষ হলে আপনারা সমাধান ক্লিয়ার হয়ে যাবে। তো বাংলাদেশের ম্যাক্সিমাম আওয়ামী লীগের লোক চাইতো কি বঙ্গবন্ধু বেঁচে থাকুক। তিনি যে স্বপ্ন নিয়ে দেশটাকে স্বাধীন করেছেন, তিনার এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আরো 20 বছর বেঁচে থাকুক। বিএনপির লোক না চাইলেও, অন্য ধর্মের লোক না চাইলেও, আওয়ামী লীগের লোক তো চাইতো, এটা চাইতো না বলেন? আমি কি কথাটা সত্য বলেছি? চাইতো কি না? আর আমার আলীকদর চাচা কি আপনারা চাইতেন না এটা? আমার কথা বুঝতে পারছেন না? বুঝতে পারছে না। প্রত্যেকটা আওয়ামী লীগের লোক চাইতো যে বঙ্গবন্ধু আরো কিছুদিন বেঁচে থাকুক, এই স্বপ্নের দেশ গড়ার জন্য তিনি বেঁচে থাকুক। কিন্তু তিনি যে মৃত্যুবরণ করবেন 1975 সালের এই যে নির্ধারিত 15ই আগস্টে তিনি মৃত্যুবরণ করবেন, জানতেন না। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেছেন ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদি তামুত, যে কোন সত্তাই এটা জানে না যে সে কবে সে মৃত্যুবরণ করবে এবং কিভাবে মরবে, কোথায় মরবে, এটা সে জানে না। সুতরাং সে যেহেতু জানে না, তাকে রেডি থাকতে হবে সর্বদা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাব্বাইক বলার জন্য। তা একজন রাষ্ট্রপতি যদি না জানে, একজন সাধারণ পাবলিকের তো জানার কোনো সুযোগ নেই। শুধু বঙ্গবন্ধু নয়, ট্রাম্প বলেন, বাইডেন বলেন, জো বাইডেন বলেন, যাই বলেন, কারোরই কিন্তু সুযোগ নাই যে সে কখন মারা যাবে, কিভাবে মারা যাবে এবং কোথায় মারা যাবে। সে তার রাষ্ট্রভবনে মারা যাবে, সে তার রাজকীয় প্যালেসে মারা যাবে, নাকি নদীতে ডুবে মারা যাবে, এটা জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদি তামুত আর ইন্নাল্লাহা আলিমুন খবীর। এই ব্যাপারে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানি। প্রিয় উপস্থিতি, এজন্য আমাদের প্রত্যেকের কি করতে হবে? রেডি থাকতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাকে কখন যেন চলে যেতে হয়। এই রেডি থাকার জন্য আমাদের প্রত্যেকের একটা পিওরিটি থাকতে হবে। আমার ভিতরে পিওরিটি থাকতে হবে যে আসলে আমি কি সৎ নাকি অসৎ, আমি অন্যায় পথে আছি না ন্যায় পথে আছি, আমি সততার উপরে আছি না অসততার উপরে আছি, আমি আল্লাহর পথে আছি নাকি আমি আল্লাহর পথের বাইরে আছি, আমি দ্বীনের উপরে আছি নাকি আমি বদ্দীনের উপরে আছি। এই বিষয়গুলো যখন আপনি বিশ্লেষণ করবেন, পর্যবেক্ষণ করবেন, নিজেকে নিয়ে আপনি অবলোকন করবেন, তখন আপনাকে অবশ্যই আল্লাহর দিকে ফিরে আসতে হবে। তার বাইরে অন্য কোনো পরিস্থিতি থাকবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যেহেতু তোমাকে মৃত্যুবরণ করতে হবে, এ ব্যাপারে তুমি জানো না, এ ব্যাপারে আমি জানি, সুতরাং তোমাকে রেডি থাকতে হবে।